পুরুষ একত্রিত হয়ে থাকবে, তাহলে এক অপরে তো তাকাতে থাকবে, এ ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে। তার মানে তো নিজের ইজ্জতের ব্যাপারে, এই ইজ্জতটা বলে যে আমরা ঢেকে রেখেছি দুনিয়াতে, এই ইজ্জত বলে তো কিছুই থাকবে না। এক কথা, এক অপরে তো তাকাতে থাকবে, এক অপরে তাকাবে। উলঙ্গ হয়ে থাকবে, তার মানে তো ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে। পরিস্থিতি খুব কঠিন। আল্লাহ রাসূল, এটা কেমন কথা? উলঙ্গ অবস্থায় থাকতে হবে মানে? তো উলঙ্গ অবস্থায় থাকলে তো তাকাবে, এটাই স্বাভাবিক। আপনার সামনে যদি একটা লোক উলঙ্গ থাকে, তাহলে আপনি দেখবেন ইছি উলঙ্গ, আপনার ব্রেন বলবে। তো মাইসা ওটাই প্রশ্ন করছেন আল্লাহ রাসূলকে, যেটা আপনি যে বললেন যে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তো এক অপরে তো তাকাবে। তো এটা কেমন হয়ে গেল না? তো বিশ্বনবী কি উত্তর দিলেন? ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, তুমি যেটা প্রশ্ন করেছো, তোমার ব্রেনে ক্যাচ করেছে, তুমি প্রশ্ন করেছো আমাকে। তবে আয়েশা শোনো, সেদিনকার বিভীষিকাময় পরিস্থিতি এত খারাপ হবে, এত ভয়ানক হবে, কারো দিকে চার তাকার চাইতে সে নিজেকে বাঁচার জন্য কন্ট্রোল করবে। নিজের অবস্থাকে সে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য। তাহলে বুঝিয়ে বলুন। তাহলে বুঝিয়ে বলছি, আপনার মাথায় কাজ করবে না। কি করে বুঝাবো? আপনারা স্বামী স্ত্রী নতুন বিবাহ করেছেন, স্বামী স্ত্রী নতুন বিয়ে করেছেন। কোত্থেকে বিয়ে করে নিয়েছেন? ওই কালিয়াগঞ্জ থেকে আপনি বিয়ে করে নিয়েছেন, ফার্স্ট ক্লাস বউ পেয়েছেন। এখন আপনার বউ যখন আপনি নিয়ে এসেছেন, আর বউ নতুন হলে কি আর পুরাতন হলে কি? নতুন হলে বেশি মহব্বত, ওর প্রতি ভালোবাসাটা বেশি বাড়ে। দাবি করলে আবার দিয়েও দেন। নতুন বিবি দাবি না করলে তখন কবে যে গোলমাল আছি। তা আপনি নতুন নতুন চাইবে, তো আপনি দাবি দিবেন বেশি, দাবি করবে বেশি। এখন আপনার নতুন বউ, সুন্দরী বউ বলছে, হ্যাঁ গো, খুব ইচ্ছা ছিল গো, যে যাকে বিয়ে করব, যে আমার স্বামী হবে, ওকে আমি প্রথমে একটা আবদার করব। সেটা হলো কি, যে আমি ঘুরতে যাব তোমাকে নিয়ে, খুব শখ, ঘুরতে যাব। কোথায় যাওয়া? কোথায় যাব, কিন্তু ছিল হাজারদুয়ারি খান দেখবো, দেখিনি। মুর্শিদাবাদ। আচ্ছা, হাজারদুয়ারি দেখবে তুমি? হ্যাঁ, ওটাই দেখবো। তো চলো, বা ট্রেন ওই ধরবো, চলো রাধিকাপুর থেকে। কোথা ধরবো? না, ওগুলোতে যাবো না, কাতে যেতে হবে। এটা 4 চাকা করো না, সব থেকে মজা বেশি। 4 চাকাতে যাব, বেশি মজা হবে, কেউ থাকবে না, দুজনে আনন্দ করব। উদাহরণটা ভালো করে শুনুন। এখন দুজনে নিয়ে এলেছে একদম ব্লোরো গাড়ি ভাড়া করে নিয়েছে। ভাড়া কত? 7,000। জাগা বিবির আবদার, 7,000 8,000 টাকা নিয়ে নিলে ধরলেন। এখন চেপে নিলেন, চাপার পরে দুজনে চেপেছেন। বিবি বলছে, মনের মতন স্বামী পেয়েছি, আবদার পূরণ করেছে, কোথা যাব? তো হাজারদুয়ারি দেখতে যাব। বিবি এত সুন্দর করে সেজেছে, আখি আখি চোখ এত সুন্দর করেছে, মানে সৌন্দর্য করে বহিঃপ্রকাশ করছে স্বামীর সামনে। দুজনে আছে, স্বামী এবং স্ত্রী ছাড়া আর কাদার্স কেউ নাই। নতুন নতুন বিবাহ, চেহারার খুব গরম। স্বামীকে বলছে, দেখো আমার মতন কোথা মেয়ে পাবে? আমি দেখতে এত সুন্দরী, এত হাইট উঁচা, আমার স্কিনের চামড়া এতটা সাদা, তুমি তো আমাকে দেখে পাগল হয়ে গেছো। বলছে, হ্যাঁ, তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি, তুমি তো আমার একখানা বেবি, দেখার মতন বেবি। গল্প চলছে, মেয়েটা ছাত্র জীবনে, বাল্য জীবনের গল্প স্বামীকে শেয়ার করেছে। স্বামীও যেন মনোরম দৃশ্য ভালো করে শুনছেন। এ গল্প করতে 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 এবার শরীরের গল্প লাগিয়ে দিয়েছে। দেখো আমার চেহারা, দেখো আমার রূপ লাবণ্য, আমি কেমন টাইফিট দেখতে, দেখছো আমি কেমন করে বসেছি। স্বামীর সামনে যা করার তাই করছে, আর ড্রাইভার এই দিকে গাড়ি চালাচ্ছে। আর ড্রাইভার গাড়ি চালাতে চালাতে চালাতে, গাড়ি কিন্তু চলছে হাই রোডে। কত গতি জানেন তো? 120-তে। এত স্পিডে গাড়ি চলছে। এমন সময় ড্রাইভার বলছে, তোমাদের ভ্যাদানি কমাও, অতক্ষণ থেকে খুব তোমরা লেকচার মারছো,
আমারও বউ আছে, কিন্তু তোমাদের ভ্যাট ভাদানি এত যে আমি যে গাড়ি ড্রাইভিং করছি চালাচ্ছি তো এখন আমার ব্রেকে কাজ করে না, ব্রেক ধরছি তো ধরে না, গাড়ি আমার চলছে 120 গতিতে। আচ্ছা বলেন এবার গল্প করবে, এখন যদি 120-তে কইছে গাড়ি চলছে আর ব্রেক যদি না ধরে, আচ্ছা বলেন আর গল্প করবে? ও গল্প করবে মানে তো মেয়েটা খেপি পাগলি আছে মনে হয়, বলছে হোক গা না জি যা হোক, হারা দুজনে মাতো আরাতে আজি, বলছে তোর কিছু কইতে দিয়া তোর ওগলা গাড়ি ফেল। ভালো করে শুনেছিস কি বলেছে? এখন যদি বিবি বেশি মজার আনন্দ গভীরেও চলে যায়, তার সামনে যদি পুরো লেঙ্গাও হয়ে যায়, স্বামী বলবে তোর দিকে আমার দিকে কোনো লাভ নাই। ব্রেক ফেল মানে একজাম শুনেলে ও গাড়িটা কোন টাম্পারে যে মারবে, 16 চাকার পিছনে ঢুকবে না নদীতে ফেলবে, কোনো কিনারা থাকবে না। আমি আর তোর বাল্যর গল্প শুনবো না, তোর চেহারার গল্প আমার শুনে লাভ নাই, তুই ন্যাঙ্গা হয়ে যা, আমার দেখে লাভ নাই, আমাকে এখন বাঁচতে হবে। সামান্য দুনিয়ার সামান্য একটা ব্রেকের কারণে যদি এটা হয়, ব্রেকের কারণে যদি এটা হয়, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ কঠিন হবে, কত পরিস্থিতি খারাপ হবে। সেদিন মানুষ নিজেকে বাঁচার জন্যে আমি কোথায়, আমার আমল কি হবে, আমি জান্নাতি না জাহান্নামে যাব, আমার বিচার কেমন হবে, এই নিয়ে সে ত্রাহি ত্রাহি নাফসি নাফসি করবে, এটা তার মাথায় কাজ করবে না। বিশ্বনবী আয়েশাকে ওটাই বুঝালেন, আয়েশা রে পরিস্থিতি খুবই জটিল হবে, ওটা তোমার মাথায় আর কাজ করবে না, অবস্থা খুবই কঠিন হবে। সূর্য যে আছে এই সূর্যটা মাথার উপরে নিয়ে আসা হবে, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতে মানুষ সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতে হাত্তা, বিষ্ণু বলছেন সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, সূর্যের তাপে ঘামতে থাকবে। অন্য হাদিসে আছে আনিল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সৃষ্টির কাছাকাছি করে দেওয়া হবে সূর্যটাকে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল, এমনকি 1 মাইল উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। 1 মাইলে ব্যাখ্যা নিয়ে এসেছেন মুফাসসিরিন ইকরাম, 1 মাইল মানে 1 শলাকার 1 মাইল বলা হয়। 1 মাইল কেমন? সুরমাদানি, যে আমরা সুরমা ব্যবহার করি, যে কাঠি দিয়ে আমরা চোখটাকে রাঙিয়ে দিই, আমরা সুরমা দিই চোখে, ওই কাঠিটা কত ইঞ্চি হয়? 1 থেকে 1.5 ইঞ্চি হয়, এত বড় একটা কাঠি হয়, সুরমাদানির কাঠিটা হয়। সেই রকম সূর্যটাকে মাথার উপরে করে দেওয়া হবে, আর মাথার উপরে সূর্য যখন আসবে, ইয়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তখন আমলের অনুপাতে ঘামতে থাকবে, যেমন তারা গুনাহ করবে ওই গুনাহ অনুযায়ী তারা ঘামতে থাকবে। কেমন ঘামতে থাকবে? ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি। বিশ্বনবী বলছেন মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে, ঘামতে ঘামতে এমন ঘামবে মানুষের ঘাম টাকনু পর্যন্ত হয়ে যাবে, মানুষের ঘাম কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত যাবে, ইলাহা খুয়াইহে, কারো কারো ঘাম আবার কোমর পর্যন্ত চলে যাবে। এমনকি বিশ্বনবী বলেছেন ওয়া মিনহুম মাইয়ুলজিমুহু ইলজামা আরাকুল ইলজামা, বিশ্বনবী বলছেন এমনকি মানুষ লাগামে পরিণত হয়ে যাবে, কাঁধ বরাবর হয়ে যাবে, কান পর্যন্ত চলে আসবে, মানুষ হাবুডুবু খাবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে।
কেন ঘামে আবুডুবু খাবে? মাথা কোথা? তো মাথার উপরে সূর্য। দুনিয়াতে আপনি এখন বসবাস করছেন, তো বসবাস করতে গিয়ে আপনি বিজ্ঞানকে বলেন, বিজ্ঞান রে সূর্যটা কত দূরে আছে বল। বিজ্ঞান আপনাকে বলবে সূর্যটা পৃথিবী থেকে, জমিন থেকে আসমানে কত দূরে আছে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ আলো পায়। কত বললাম? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আমরা তাপ পাই, আলো পাই। এই সাপ পায় কত কোটি? তো 9 কোটি। এত দূর থেকে সূর্যের আমরা আরো আলো নিই। আমাদের বিছানায় গোয়াপসুম ভিজা কাপড়গুলোকে আমরা শুকাতে দিই কত দূর থেকে। এখন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান রে সূর্যের তাপমাত্রা কত? বিজ্ঞান বলছে সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত বললাম? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এতটা তাপমাত্রা। ভালো করে বিষয়টার দিকে বুঝার চেষ্টা করুন। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সামান্য দুনিয়াতে 40 ডিগ্রি সেলসিয়াস হলেন, 41-42 ডিগ্রি সেলসিয়াস হলে গরমে থাকতে পারি না। সামান্য 41, সামান্য 40 এই তাপমাত্রা সহ্য করতে পারে না। গরমের কারণে বাড়ি ছেড়ে দিয়ে বাগানে আশ্রয় নিই, যাতে করে একটু ঠান্ডা নিবারণ হয়, যাতে করে বাতাসটা একটু পায়। গরমে থাকতে পারি না। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে দুপুর বেলায়, বৈকাল বেলা ছাদের উপরে উঠানো যায় না, পা ফেলা যায় না, জমিনে হাঁটা যায় না, এত গরম। লাইন না থাকলে, বাতাস করে না থামতে পারলে বাগানে আশ্রয়। বাড়িখান ছেড়ে আমরা বাগানে আশ্রয় নিই, এত গরম। গরমে চোটে ঘুম পর্যন্ত হয় না। দিনে সূর্য উঠে রাত পর্যন্ত ঘর গরম হয়ে থাকে, থাকে কি থাকে না? রাত পর্যন্ত ঘর গরম হয়ে থাকে। গরমের চোটে দেখবেন মানুষের ঘুম আসে না, শেষের বেলায় শেষের দিকে ঘুম আসে। সামান্য 41 ডিগ্রি তাপমাত্রা আর আপনি সহ্য করতে পারছেন না। কিয়ামতের ময়দানে সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা তো বিজ্ঞানীরা ক্যাপচার করে এটা বলছে, তার কত হতে পারে আল্লাহু আলাম। তো মাথার উপরে সূর্য আসবে, এটা কেমন করে আমরা সহ্য করব? 50,000 বছর হবে একটা দিন, 50,000 বছর হবে একটা দিন। 40,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ, কখন বিচার শুরু হবে? আর সহ্য করতে পারি না। সূর্যের তাপ সহ্য আমাদের হয় না। মানুষ প্রেসানে পড়ে যাবে। আল্লাহ, হিসাব শুরু করো, আর জানে বাঁচি না। এমন পরিস্থিতি হবে, জমিনটাকে আল্লাহ তামার বানিয়ে দেবে। কেমন করে আপনি পা রাখবেন? কোথায় আপনি ঠায় রাখবেন? কোনো জায়গায় যেন রাস্তা নাই। ভয়াবহ পরিস্থিতি সেদিন দাঁড়াবে। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহ আর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই। এই দুনিয়ার মাঝার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই করম বাহাদুরি এই দুনিয়া
নয় তোর আসল বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাঝার। না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন। পরিস্থিতি খুব কঠিন। যদি আপনি ইমানদার হতে পারেন, যদি আপনি খাঁটি মুসলিম হতে পারেন, তাহলে আপনার জন্য অপশনটা আছে। এই পরিস্থিতি, এত বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে, তবে তারা এই পরিস্থিতি থেকে বেঁচে যাবে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে যাবে, বিভীষিকাময় কঠিন অবস্থা থেকে বেঁচে যাবে। তো কারা কারা? যারা 7 শ্রেণীর লোক হবে, 7 শ্রেণীর মধ্যে যে কোনো একটা যার গুণ থাকবে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। বিষ্ণু বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বাকি আর 8 শ্রেণী চলবে না, বাকি আদার্স আর এই জায়গাতে কেউ আশ্রয় পাবে না। তবে যারা এই 7টা শ্রেণীতে গুণান্বিত হবে, তারাই আরশের নিচে ছায়া পাবে। জি, আরশের নিচে ছায়া কত দামি, যে ওখানে যারা পাবে তারাই দামি। জি, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন, দ্বিতীয় কোনো আর রাস্তা নেই যে আপনি নিজেকে বাঁচিয়ে নেবেন। জি, ইনশাআল্লাহ আমরা আরশের ছায়া নেব ইনশাআল্লাহ। জি, হাত তুলি সবাই। আরশের ছায়া আল্লাহকে দেখান। আল্লাহ তুমি সকলের হাতকে আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। ভয়াবহ খুবই জটিল হবে। আরশের ছায়া 7 শ্রেণী লোক যারা, তারা পাবে। আমার এটা নিয়ে আবার সঙ্গীত, আমাকে অনেকে শিল্পী বলে, জানি না, বললি ভালো, কারণ আমি হাদিস দিয়ে কখনো সঙ্গীত লিখে চিখে চেষ্টা করি, আমরা অনেক আছে। আবার বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে আমি হাদিস মানে প্রেক্ষাপটকে নিয়ে আবার কবিতা লিখি। 7 শ্রেণীর যারা হবে তারা আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 1, আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভয় করো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। 7 শ্রেণীর লোক পাবে। নাম্বার 1, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ যে নেতা হবে, ন্যায় পরায়ণ যে নেতা হবে, সে আরশের নিচে ছায়া পাবে। অর্থাৎ ন্যায় ইনসাফকারী যে শাসক হবে রে, সে আরশের নিচে ছায়া পাবে। এটা 4টিখানি কথা নয় যে পদ পেয়েছে, বিচার ফাইসালার পদ, শাসকের
পদ পেয়েছে, সেই যদি ইনসাফের সঙ্গে সমাজকে চালায়, ইনসাফের সঙ্গে বিচার ফায়সালা করে, তাহলে সে আরশের নিচে ছায়া পাবে। জায়গাটা খুব দামি। মানুষ মনে করে যে আমি প্রধান, 5 বছর চালিয়ে নেব। কেউ বলে আমি এলাকার সর্দার মরল, মানুষ দিয়েছে আমাকে, পেয়েছি, খুব ভালো জায়গা। ভালো যেমন জায়গা তো ফুটে যাওয়ারও জায়গা ওটা। আপনাকে বুঝাবো একটা উদাহরণ, তো আপনি বুঝে নেবেন। আচ্ছা আপনাদের বলেন, আপনাদের এই উত্তর দিনাজপুরে, ভালো করে শুনবেন, উত্তর দিনাজপুর পড়ছে তো? আচ্ছা আপনাদের এই উত্তর দিনাজপুরে এরকম লোক আছে যে কারো হেলিকপ্টার আছে? আছে? নাই? নেই তো নেই, ধরেন আপনারই এলাকারই একজন হেলিকপ্টার আছে। হেলিকপ্টার যার আছে, যে যেমন তেমন মানুষ মনে করছেন ও দামি মানুষ, ও টাকার বহর। তাহলে যার হেলিকপ্টার আছে ও খুব দামি মানুষ। আর দামি মানে কি? ও কথা উড়বে জমিনে আসমানে? ও আসমানে উড়বে মানে কি? ছাপ তুই নিচে, আমি দেখো পরে উড়ছি। খুব দামি হেলিকপ্টার, খুব দামি জিনিস। উদাহরণটা দিলে আপনি বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। একটা লোকের হেলিকপ্টার আছে, ও জমিনে নয় ওপরে উড়বে। আর একটা ছেলের গরিব মানুষ, গরিব ছেলে, ওর শুধু সাইকেল আছে, ভালো করে বুঝবেন, সাইকেল আছে। এখন সাইকেল নিচ দিয়ে যায় আর হেলিকপ্টার ওপর দিয়ে যায়। আমার সমান কে আছে? বিশাল অহংকার। তবে একটা জিনিস মনে করে, আপনারা বলেন উত্তরটা পারেন কিনা। আচ্ছা বলুন, হেলিকপ্টার ওপরে সাইকেল নিচে আছে, কে খাতরাতে আছে বলুন? হেলিকপ্টার যে আছে সে খাতরাতে আছে। খুব মজা ভালো, কিন্তু খাতরা আছে। কেমন খাতরা জি? এখন ওপরেও বসে আছে হেলিকপ্টার, ওপর আসমান ভাসমান হয়ে আছে, জমিনে চলছে। হেলিকপ্টারে অহংকার চলবে না, চলছো চলো। খুব দামি জায়গায় বসেছো, ভালো জায়গায় বসেছো, যে সেও বসবে না, বসতেও পারবে না। এখন তোমাকে কন্ট্রোল মেনে চলতে হবে। হেলিকপ্টার চলতে চলতে যদি কোনো বাই মিস্টেক কোনো জায়গায় ঠুকে দেয়, কেউ যদি কোনো কিছু মেরে দেয় আর টাচ হয়ে যায়, লেগে যায়, আচ্ছা ফুটবে না ও বাজবে বলেন? ওপর থেকে ফুটে মারা যাবে কি যাবে না? যাবে। তার মানে ও খুব রিক্সের মধ্যে আছে, খাতরার মধ্যে আছে। কিন্তু একটা ছেলে সাইকেল চালাচ্ছে, ও চালাতে চালাতে গিয়ে এমন জায়গায় মারলো, লাড়ার পলে যে মেরে দিয়েছে, মুখ বাজবে না মরবে? বাজবে। লাড়ার পরে ঢুকে দিয়েছে, মানুষজন দিয়ে বলছে আরে কার বেটা রে, কে ঠুকলে রে? তার মানে ওকে পাওয়া গেল তাড়াতাড়ি, কারণ ও নিচে আছে, ভাসমান মানুষ, মানুষও নিচে আছে, তাকে বাঁচিয়ে নিল, কোনো কিছুই হলো না। কিন্তু হেলিকপ্টার নিচে নয়, ওপরে যায়। ও কিন্তু যখন ফুটে যাবে, এমন সময় কি লাশ পর্যন্ত না পাওয়া যেতে পারে? পাওয়া যাবে না। দামি জায়গা ঠিক, কিন্তু একটু বেলাইন হলে ফুটে যাবে। ঠিক তেমনি ভাবে তুমি পদ পেয়েছ, এটা মেম্বারের পদ, প্রধানের পদ, এটা তুমি পেয়েছ, এমএলএর পদ, মন্ত্রীর পদ, এটা খুব দামি যেমন জিনিস। একটু উল্টা পাল্টা করলে খাতরা আছে, তোমাকে হিসাব দিয়ে বুঝাতে হবে। তুমি ভাবিও না 5 বছরের পদ নিয়েছে, 5 বছরের পদ তোমাকে বুঝিয়ে দিতে হবে। আসামি হবে তুমি, আসামি, তোমার পিছনে হাত বাঁধা থাকবে, আর পতাকাকে আল্লাহ গেড়ে দিবেন কিয়ামতের ময়দানে। আর মানুষ বুঝতে পারবে পতাকাটা তার পাছার পেছনে কেনে রে, কে এটা? ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা উমুক, প্রধান ছিল, মেম্বার ছিল, মাল চুরি করেছে। দেখ আল্লাহ কি করছে, দেখ এ দেখ, মাল চুরি করেছে, জনগণকে ঠকিয়েছে, এই জন্য তার পেছনে পতাকাকে গেড়ে দিয়েছে। ওই জন্য বিশ্বনবী প্রথমে 1 নম্বরে নিয়েছেন কাকে? তো আল ইমামুল আদিল, নেই পরায়ণ নেতা, আরশের নিচে ছায়া পাবে। যদিও ইনসাফের সঙ্গে ইনসাফ বজায় রাখে, 5 বছর পথকে যদি সে মানুষের সেবা কল্যাণের জন্য লাগিয়ে দেয়, তার যদি সে ইমানদার হয়, তাহলে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে বলেছেন, বিচারক তারা তাদেরকে বলেছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তোমরা ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা বিচার ফায়সালা করবে, তখন তোমরা
বিচার ফাইসালা করতে গিয়ে তোমরা মনে করিও না যেটা আমার নিজের, না না না, বরং তোমরা নেই সঙ্গে তোমরা বিচারটা করবে। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবে তখন তোমরা নের সঙ্গে কথা বলবে, এক কথা ইনসাফ রেখে তোমরা কথাটাকে বলবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফাইসালা করবে ন্যায়ের সঙ্গে তোমরা বিচার ফাইসালা করবে। খবরদার রক্ত গরম করিও না, নিজের রক্তের লোক বলে ওকে বাঁচিয়ে দিবে, এটা চলবে না। কিন্তু আজকের জামানা, বর্তমানের জামানা বলছি, আপনার এলাকার প্রধান ভালো, মেম্বার ভালো, আপনার এলাকার মরল ভালো, কিন্তু আমাদের মুর্শিদাবাদের কথা বলছে, কোনো গরিবের যদি বিচার সালিশ হয়, ওই গরিবটা ইনসাফের সঙ্গে বিচার পায় না, বরং তার বুকে লাথি মেরে দিয়ে উল্টে তাকে আবার জরিমানা করা হয়। এটা মুর্শিদাবাদের কথা বলছি। আপনাদের এলাকার বিচারকরা ভালো তো ভালো, নচেত মুর্শিদাবাদের অবস্থা ভালো নয়। মেম্বার প্রধানের কথা বলবো, গা জ্বলে যাবে। আপনার দিকের মেম্বার গালা ভালো, সেই মুর্শিদাবাদের মেম্বার কথা বলছে। একটা গরিব লোক ঘর পেয়েছে, ঘর, তারপরে আবাস যোজনার ঘর নয়, বাথরুমের ঘর পেয়েছে। টয়লেট বুঝেন, টয়লেট বাথরুম, হ্যাঁ বুঝবে না মানে, না বুঝলে বের হয়। তো এবার বাথরুম ঘর পেয়েছে, লিখেছে যে একটা ঘর, বেচারি কিন্তু মাঠে আর ঘাটে কার কথা শুনবে, কত কষ্ট ঠান্ডাতে। জি হ্যাঁ, যার ঘর আছে আল্লাহ, এখন তো পায়খানা খালি ঘর আর বাথরুম, মানে একটা ঘরই অ্যাটাচ, কি বলে ওটাকে, অ্যাটাচ নাকি বাথরুম। মানে এখন মানুষ এত আলাস, ঘর থেকে ঢুকে ঢুকে যে বাথরুমে। আমি করি, এখন পর্যন্ত আমি করি, বাথরুম বাইরে থাকবে, মাথা খারাপ, জি সাইডে থাকবে। তো বাথরুম, গরিব মানুষ ঠান্ডাতে কত কনকন করে কাঁপছে। তো একটা গরিবের বাথরুম এসছে, বুঝলেন, ঘর এসছে বাথরুমে। তো বাথরুমে যে ঘরটা এসছে, তো আগে মেম্বার করে হাত বাড়িয়েছে, মাথায় খারাপ। মানে কি, মানে আমাদের মেম্বার প্রধানরা এত ভালো যে আর কোনো খাবার পাই না, গরিবের পায়খানা খাওয়ার লেগে রেডি থাকছে। গরিবের পায়খানাটা পর্যন্ত খেতে ছাড়ে না। তার মানে আপনাকে বলতে চাইছে, গরিবের ঘরটা এসেছে, তো ঘরটা বলছে 2000 মার, তারপরে ঘরটা পাবে, নচে তোর ঘর আসবে না। কি অবস্থা! শুধু তাই নয়, আবাস যোজনার টাকা যদি আসে 60,000 যদি আসে, বলবে 10,000 দে, 20,000 দে, তারপরে ঘর পেয়ে নেবে। যদি আপনি 20,000 না দেন, 10,000 যদি না দেন, জীবনে আপনার ঘর হবে না। ওটা মনে হয় বাপের টাকা বলে সে আত্মসাৎ করছে, ইনসাফ কিন্তু তাদের নাই। আপনাদের দিকার নেতা ভালো, আমি ওটা বলতে চাচ্ছি না, তবে শুনেলেন নেই পরায়ণ যে নেতা হবে। বিশ্বনবী আফসোস করেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম। বিশ্বনবী বলেছেন, শেষ জামানায় এমন ঘটবে, নেতা যারা হবে পাপিষ্ট ফাসিক ব্যক্তি, মেম্বার হবে, প্রধান হবে, সমাজের কর্ণধার হবে। তারা দায়িত্ব পালন করবে যে এক সময় খুনি ছিল, ঘুষখোর ছিল, সুদখোর ছিল, বেঈমান ছিল, লম্পট ছিল, ডাকাতি ছিল, ওই লোকটা আজকে প্রধানের পদ পেয়েছে, এমএলএর পদ পেয়েছে, মানুষকে শুষে শুষে খাচ্ছে। এটাই বিশ্বনবী বলেছেন, এই শেষ জামানার সাইন। যেখানে লম্বা 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 একটা হাদিস আছে, ওখানে বিশ্বনবী বলছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। শুধু তাই নয়, ওই দুষ্টুগালাকে দেখে মানুষ সম্মান করবে, নিজেকে বাঁচার জন্য, ওর অন্যায় অনিষ্টতাকে বাঁচার জন্য সে ওকে সম্মান করবে। আসেন, চা খান, চা খান, চা খান, খেন চা।